সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। নমস্কার, আমি দেবব্রত দে, সহকারী শিক্ষক, বাউলিয়া নিরোধকৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের আজ নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়ের 9.1-এর উদাহরণের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সম্পর্কে ধারণা দেব। আমি আমার আগের অনলাইন ক্লাসে তোমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো সেগুলো সম্পর্কে ধারণা দিছি। আজ তোমাদের এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ উদাহরণের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সম্পর্কে ধারণা দেব। আমি তোমাদের 180 পৃষ্ঠার উদাহরণ 4 নম্বর অঙ্কটা এটা আজ প্রথম দেখাবো। দেখো, এখানে আছে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণটি সমকোণ। tan a = 1 হলে 2 sin a × cos a = 1 এর সত্যতা যাচাই করতে হবে। এখানে আমাদের দেখতে হবে কি বলেছে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলাই। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, বিকোণটি সমকোণ। তাহলে আমরা বিকোণটা কোথায় দেব? দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রশ্ন পড়তে হবে আর আস্তে আস্তে এগোতে হবে। বিকোণটি সমকোণ, তাহলে এইটা আমাদের বিকোণ সমকোণ। বিকোণটি সমকোণ 90 ডিগ্রি। এখানে দেওয়া আছে কি tan a = 1। তাহলে কি দেওয়া আছে? দেওয়া আছে tan a = 1। তাহলে এই থিটা কোণটা এ কোণ, তাহলে এটা কোথায় দেবো আমরা? এটা এখানে দেবো, কারণ এই থিটা কোণ এখানে দিতে পারি বা এখানেও দিতে পারি। যদি আমরা এই এটা এখানে দিই তাহলে এই বাহুটা ভূমি, এই বাহুটা লম্ব। এখন tan a = আমরা কি জানি? tan a = আসছে লম্ব ভাগ ভূমি। তার মানে এখানে যে মানটা ধরবো এখানেও সেই মানটা, যদি এ আর এ ধরি তাহলে tan a = কি লম্ব ভাগ ভূমি। লম্ব হচ্ছে এ, ভূমি আসছে, তাহলে কেটে গেলে কি হয়? 1। এই জন্যই tan a = এখানে 1 দেয়। তাহলে আমরা কি ধরে নেব? যে ধরি লম্ব বাহু বিসি সমান এবি সমান হচ্ছে এ। এই বিসি বাহু আর এসি বাহু দুটোই সমান হবে। এই দুই বাহু সমান, আমরা এই বাহু সমান এ ধরলাম, এই বাহু। এখন আমাদের দেখো এই সত্যতা যাচাইয়ের স্বার্থে আমাদের এখানে কি কি লাগবে? sin a cos a। sin a = আমরা কি সূত্র জানি? লম্ব ভাগ অতিভুজ। লম্ব ভাগ অতিভুজ, আমরা লম্ব বাহু এ ধরছি কিন্তু অতিভুজ বাহুর মানটা তো ধরিনি। এই জন্য অতিভুজ বাহুর মানটা আমার এখন বের করে নিতে হবে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এই সূত্র দিয়ে আমরা অতিভুজের মানটা বের করে নেব। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, ভালোভাবে লক্ষ্য করো তোমরা। এখানে অতিভুজ বাহুটা কি? অতিভুজ বাহুটা হচ্ছে এসি এর অতিভুজ। তাহলে কোন ত্রিভুজের? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এটা হচ্ছে সমকোণী ক্ষেত্রে। তাহলে অতিভুজ কি? এসি। তাহলে অতিভুজ স্কয়ার সমান কি? লম্ব বাহু স্কয়ার। তাহলে লম্ব বাহু এখানে কি হবে? লম্ব বাহু হবে আসছে বিসি যোগ আসছে ভূমি বাহু স্কয়ার। তাহলে ভূমি বাহু এখানে কি? এবি এর স্কয়ার। এখন আমাদের এই বিসি বাহু সমান আমরা কি ধরেছি? এ। তাহলে এর স্কয়ার যোগ এবি বাহু সমান কি ধরেছি? এ এর স্কয়ার। তাহলে এ স্কয়ার যোগ এ স্কয়ার, তাহলে কি দাঁড়ালো? 2a স্কয়ার। 2a স্কয়ার, ঠিক আছে। তাহলে ac স্কয়ার সমান 2a স্কয়ার। এই স্কয়ার এ পাশে আসলে কি হয়ে যাবে? √। তাহলে কি হয়ে যাবে? বা এখানে বা দিয়ে যদি এই এসি স্কয়ারটা এখানে আসলে কি হয়ে যাবে? √। হয়ে যাবে। এখানে এই স্কয়ারটা এখানে এসে √। হয়ে যাবে। তাহলে এসি বা এসি সমান √2a স্কয়ার। এসি সমান কি দাঁড়ালো? তাহলে
এই স্কয়ার আর রুটে যদি কেটে যায় তাহলে a √2, এটা ভাঙবে না। তাহলে এসি সমান কি দাঁড়ালো? a √2। তাহলে আমরা এসি বাহুর মান পেয়ে গেলাম। এখন আমরা এই যে যে সত্যটা আমাদের যাচাই করতে বলেছে, এখানে আছে বাম পক্ষ আর এটা আছে ডান পক্ষ। যদি বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে যায় তাহলে সত্যতা যাচাই করা হবে। তাহলে আমরা এখন দেখি বাম পক্ষটা। বাম পক্ষ কি আছে? 2 sin a ইন্টু cos a। তাহলে আমরা এবার শুধু মান পতাবো। দেখো 2 sin a সমান কি? লম্ব ভাগ অতিভুজ। আমাদের সূত্র পারতেই হবে, সূত্র পারলে তুমি অঙ্ক সহজেই পারবা, আর যদি তুমি সূত্র না পারো তাহলে অঙ্ক পারবা না। এই জন্য আমাদের সূত্র সম্পর্কে খুব পরিষ্কার ধারণা রাখতে হবে। 2 sin a, তাহলে sin সমান কি? লম্ব ভাগ অতিভুজ। এখানে লম্ব বাহুটা কি? এটা যদি থিটা কোণ হয় তাহলে এইটা লম্ব, এইটা ভূমি, এইটা অতিভুজ। তাহলে লম্ব বাহুটা আসছে বিসি ভাগ অতিভুজ। অতিভুজ বাহুটা কি? এখানে এসি, তাহলে এসি। cos a, cos সমান কি? ভূমি ভাগ অতিভুজ। এখানে ভূমি বাহুটা কি? এবি, ভূমি ভাগ অতিভুজ। অতিভুজ বাহুটা এসি। এখন মান পাতাও। 2 বিসি বাহু সমান আছে a, এসি বাহু সমান আছে a√2 গুণ আছে এবি সমান আছে a, এসি সমান আছে a√2। এখন দেখো তোমরা a a আর নিচে a। এখন এই a আর a যদি মনে করো কেটে দিই আমরা, তাহলে উপরে কি থাকলো? 2 গুণ 1 গুণ 1, তাহলে কি 2। আর এখানে কি দাঁড়ালো? √2 স্কয়ার, √2 গুণ √2। এই স্কয়ার আর রুটে কেটে যায়, তাহলে কি থাকবে? 2/2। এটি কেটে গেলে কি? 1। দেখো তো আমাদের এই বাম পক্ষের সাথে ডান পক্ষ, তাহলে কি বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে আমাদের সত্যতা যাচাই করা হলো। তোমরা সব সময় অঙ্ক প্রশ্ন ভালোভাবে পড়তে হবে, প্রশ্ন ভালোভাবে পড়ে তারপর উত্তর করতে হবে। প্রথম বলেছে এবি সমকোণী ত্রিভুজ, আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলেছি। বি কোণটা সমকোণ, তাহলে এ বি সি একটা দেবো, কিন্তু বি কি এখানে দিলে হবে না? বি কোণটা সমকোণ, তাহলে দিতে হবে বিটা এই ঠিক এখানে দিতে হবে, বি কোণ সমকোণ। তারপরে দেখো দেওয়া আছে কি? tan a সমান 1। তাহলে থিটা কোণটা আমরা যদি এইটে থিটা কোণ কল্পনা করি তাহলে এ দিতে হবে এখানে, tan a সমান, তাহলে এইটে এ বি সি। এবার 1 কিভাবে আসলো? তাহলে লম্ব tan সমান কি জানি আমরা? লম্ব ভাগ ভূমি। তাহলে এই বিসি সমান যদি আমি ধরে নিচ্ছি এ বিসি বাহু সমান এ বি বাহু, এ লম্ব সমান tan সমান কি? লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব ভাগ ভূমি এ তে যদি কেটে যায় তাহলে কি থাকে? 1। তাহলে এই জন্য এখানে দেওয়া আছে tan সমান 1। তারপরে আমরা অতিভুজ বাহুটা বের করে নিছি। অতিভুজ বাহু বের করে নেওয়ার পরে এখানে আমাদের বাম পক্ষে কি আছে? 2 sin a cos a। তাহলে এখানে sin a সমান কি? লম্ব ভাগ অতিভুজ। cos a সমান কি? ভূমি ভাগ অতিভুজ। সেই মানগুলো আমরা এখন পাতা দিছি, দেওয়ার পরে আমাদের অঙ্কটা হয়ে গেছে। এভাবে তোমরা অঙ্ক ভালোভাবে পড়বা, তারপরে অঙ্ক করবে। ঠিক আছে, এখন তোমাদের আরেকটা অঙ্ক দেখাই আমি। একশো 82 পৃষ্ঠার 9 নম্বর অঙ্কটা দেখাবো এবার। 182 পৃষ্ঠার উদাহরণ 9। কি দেওয়া আছে? প্রমাণ করো। প্রমাণ করো tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 সমান আছে tan a sec a মাইনাস 1 বাই tan a সমান আছে 0। এটা প্রমাণ করতে হবে। এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে কি? tan a বাই sec a, tan a বাই sec প্লাস 1
মাইনাস সেকে মাইনাস 1/10। এখন আমাদের বাম পক্ষ, কি আছে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই আছে tan a। তাহলে আমাদের কি করতে হবে, এই ভগ্নাংশের লসাগু, এই দুটোর লসাগু নির্ণয় করতে হবে। কি তাহলে এই ভগ্নাংশের হর কি sec a প্লাস 1, তাহলে প্রথম রাশির যেটা থাকবে সেটা নিয়ে নিতে হবে sec a প্লাস 1। এবার আমরা এই ভগ্নাংশের হর কি tan, এটা তাহলে এটাও নিয়ে নিতে হবে। তাহলে আমাদের এই লসাগুটা নেওয়া হলো sec a প্লাস 1 আর tan। এখন এই হর দিয়ে এই লসাগুটাকে ভাগ করতে হবে। তাহলে sec a প্লাস 1 দিয়ে যদি আমি ভাগ করি এই লসাগুটাকে, তাহলে কি হবে, এইটে কেটে যাবে এই রাশিটা, কিন্তু এই রাশিটা থেকে যাবে। তাহলে কি হবে tan a গুণ tan a মাইনাস, এবার এই হর দিয়ে এই লসাগুটাকে ভাগ করতে হবে। তাহলে tan a যদি দিয়ে এইটে ভাগ দিই, তাহলে tan a কেটে যাবে, sec a প্লাস 1টা থেকে যাবে। তাহলে আমাদের এই sec a প্লাস 1টা এই sec a মাইনাস 1 এর সাথে গুণ হবে। তাহলে sec a প্লাস 1 গুণ sec a মাইনাস 1। তাহলে এখন কি দাঁড়ালো, tan গুণ tan, তাহলে কি tan স্কয়ার a মাইনাস sec a প্লাস 1 sec a মাইনাস 1। আমাদের এই সূত্রটার কথা মনে রাখতে হবে। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো এই সূত্রের সাথে এখানে মিল আছে না, a প্লাস b আর a মাইনাস b, তাহলে sec a প্লাস 1 sec a মাইনাস 1। তাহলে এর পরিবর্তে কি লেখা যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে কি হবে, এখানে a এর জায়গা আছে sec a আর b এর জায়গা আছে 1, এখানে a এর জায়গা আছে sec a আর b এর জায়গা আছে মাইনাস 1। তাহলে কি হবে sec স্কয়ার a মাইনাস 1। আর নিচে যেটা ছিল এটা রেখে দেবো sec a প্লাস 1 ইন্টু tan a। এবার আমরা কি জানি, আরেকটা সূত্র আমি sec স্কয়ার, এখানে তোমাদের দেখাই, এই sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এই সূত্রটা আমি আগের দিনই বুঝাইছি তোমাদের, সমান 1। sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। এখন আমি যদি এই প্লাস 1টারে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে sec স্কয়ার a মাইনাস 1 আর এই মাইনাস tan স্কয়ার এই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস tan স্কয়ার। তাহলে কি দাঁড়ালো sec স্কয়ার a মাইনাস 1 সমান কি লেখা যায়, sec স্কয়ার a মাইনাস 1 এর পরিবর্তে tan স্কয়ার a লেখা যায়। তাহলে আমরা এখানে কি করতে পারি, এই tan স্কয়ার a মাইনাস এইটুকুর পরিবর্তে কি দাঁড়ালো tan স্কয়ার a বাই আসছে sec a প্লাস 1 ইন্টু tan। দেখো এই tan স্কয়ার প্লাস tan স্কয়ার মাইনাস tan স্কয়ার, তাহলে কি হবে প্লাস tan কেটে গেল আর মাইনাস tan, তাহলে কি হয়ে যাবে 0। তাহলে 0 ভাগ যদি কোনো কিছু থাকে তাহলে কি হবে 0 ভাগ কি sec a প্লাস 1 ইন্টু tan। 0 ভাগ যদি কোনো ভগ্নাংশ থাকে, 0 ভাগ কোনো রাশি, তাহলে তার মান 0 হয়, তাহলে সমান কি হবে 0। তাহলে আমাদের কি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হল। তাহলে এই অঙ্কটাও খুব সহজ আছে, আমাদের সূত্র মনে রাখতে হবে দুটো, একটা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই অঙ্কের ক্ষেত্রে, আরেকটা আছে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। এই সূত্র দুটো আমরা যদি খেয়াল করি তাহলে অঙ্কটা খুবই সহজে আমরা করতে পারবো। তোমরা বারবার অঙ্ক প্র্যাকটিস করবা, অঙ্ক প্র্যাকটিস করতে করতে সূত্রগুলো তোমাদের সহজে মনে থাকবে।
সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের 183 পৃষ্ঠার একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটা প্রায় পরীক্ষায় আসে একটু ঘুরে, তো এই অঙ্কটা তোমরা প্র্যাকটিস করবা। 183 পৃষ্ঠার 11 নম্বর অঙ্ক। পৃষ্ঠার উদাহরণ 11। কি কি দেওয়া আছে আমি প্রশ্নটা তুলি। tan a প্লাস sin a, tan a প্লাস sin a সমান a এবং tan a মাইনাস sin a সমান b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4√ab। তাহলে আমাদের দেওয়া আছে কি tan a প্লাস sin a সমান, তাহলে লিখে ফেলবো। প্রথমেই দেওয়া আছে tan a প্লাস sin a সমান কি a, আর একটা কি দেওয়া আছে tan a মাইনাস sin a সমান হচ্ছে b। এই দুটো জিনিস দেওয়া আছে, আর এখানে প্রমাণ করতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4√ab। আমার এখানে বাম পক্ষ কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমি এর মান কি tan a প্লাস sin, তাহলে tan a প্লাস sin a এর মানটা লিখি tan a প্লাস sin এর হোল স্কয়ার মাইনাস b এর মান কি tan a মাইনাস sin a এর স্কয়ার। দেখো আমি এইটে আমরা এখন একটা সূত্রের কথা মনে রাখতে হবে, 4ab সূত্রটা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। দেখো তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে 4ab সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এইখানে এই tan a প্লাস sin এর স্কয়ার মাইনাস tan a মাইনাস sin a, এইটুক আর এইটুক এক না, a প্লাস b এর জায়গায় এখানে আছে tan a আর b এর জায়গায় আছে sin a, এখানে মাইনাস, এখানে এর জায়গায় আছে tan a, এখানে মাইনাস sin a, b এর জায়গায় আছে sin। তাহলে আমরা এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমাদের দেখতে হবে এই প্রমাণের স্বার্থে আমাদের আগতে হবে। তাহলে কি 4 tan a ইন্টু sin a, এটা আমরা সূত্র বসা দিলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এর পরিবর্তে কি লেখা যায় 4ab। তাহলে tan a প্লাস sin এর স্কয়ার মাইনাস tan a মাইনাস sin স্কয়ারের হোল স্কয়ারের পরিবর্তে কি লেখা যায় 4 tan a ইন্টু sin a। এখন 4 আমার প্রমাণের রুট আছে, তাহলে এখানে কি করব রুট যেই আনবো এখানে tan স্কয়ার দিতে হবে, tan স্কয়ার a ইন্টু sin স্কয়ার a। রুট আনার কারণে এখানে ট্যানটা স্কয়ার হয়ে গেল, সাইনটাও স্কয়ার হয়ে গেল। 4√tan স্কয়ার a, সাইন স্কয়ারের পরিবর্তে কি লেখা যাবে 1 মাইনাস cos স্কয়ার a। আমরা কি সূত্র শিখাইছি আরেকটা, সাইন স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কি 1, সাইন স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। তাহলে এখানে যদি আমি এই পাশে যদি সাইন স্কয়ার রেখে দিই তাহলে কি হবে 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে দেখো এখানে সাইন স্কয়ারের পরিবর্তে কি লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার a, আমি সেটাই লিখছি সাইন স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার a। এখন এইটাকে এই tan স্কয়ার দিয়ে আমি এই রাশিটাকে গুণ করব, তাহলে কি হবে 4√tan
ট্যান স্কয়ার গুণন 1 এর সাথে কোনো কিছু গুণ থাকলে সেই রাশিটাই হয় ট্যান স্কয়ার a গুণ 1 তাহলে ট্যান স্কয়ার আর মাইনাস ট্যান স্কয়ার a ইনটু cos স্কয়ার a। ঠিক আছে, এখন আমি এটা মুছে ফেলাই। তাহলে এখানে কি থাকলো 4 রুট ওভার ট্যান স্কয়ার a মাইনাস এই ট্যান স্কয়ারের পরিবর্তে এখন লিখবো সাইন স্কয়ার a বাই আছে cos স্কয়ার a। সব কিছুই সূত্র, সূত্র ছাড়া আমি কোনো অঙ্ক পারবো না। এই যে এখানে কোথায় কি বসাতে হবে সব সূত্র মনে রাখতে হবে। যে ট্যানের পরিবর্তে কি লেখা যায় সাইন স্কয়ার বাই cos স্কয়ার a। আর এখানে কি থাকলো যে cos স্কয়ার a আগেই ছিল cos স্কয়ার a। এখন এই cos স্কয়ার a কেটে গেল, তাহলে কি থাকলো এখানে 4 root over tan square a minus sin square a। এখন আবার a tan square a minus sin square a। এখন আমাদের সূত্র কি সূত্র লাগবে a square minus b square। তাহলে কি a plus b into a minus b। a square minus b square এর পরিবর্তে কি লেখা যায় a plus b into a minus b। তাহলে দেখো এখানে আছে কি a tan square minus sin a square minus b square। তাহলে কি লেখা যাবে এর পরিবর্তে a square minus b square এর পরিবর্তে আমরা লিখি যেরকম a plus b into a minus b। তাহলে এখানে লিখব 4 root over tan a plus sin a into tan a minus sin a। 4 root over tan a plus sin এর মান কি tan a plus sin এর মান আছে a, tan a minus sin a tan a plus sin এর মান a, tan a minus sin এর মান b। তাহলে আমাদের দেখো এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল 4 root over a। খুবই সহজ, তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে অঙ্ক, তাহলে দেখবা সব অঙ্কই তোমরা পারতেছো। এখন আমি তোমাদের এই 183 পৃষ্ঠার খুবই গুরুত্বপূর্ণ আর দুটো কাজ আছে, এই কাজের অঙ্ক দুটো আমি করে দিই তোমাদের। একশো 83 পৃষ্ঠার কাজ ক নম্বরে আছে cot 4a minus cot square a সমান 1 হলে প্রমাণ করো যে cos 4a plus cos square a সমান আছে 1। আমাদের এখানে কি দেওয়া আছে তাহলে cot 4a minus cot square a সমান 1 হলে প্রমাণ করো যে cos 4a plus cos square a সমান 1। এইটা থেকে আমাদের এইটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে কি দেওয়া আছে দেওয়া আছে cot 4a minus cot square a সমান 1 এটি দেওয়া আছে। বা cot 4a সমান 1 এই মাইনাস cot স্কয়ার এই পাশে আসলে কি হয়ে যাবে প্লাস cot স্কয়ার a। তাহলে cot 4a সমান কি দাঁড়ালো 1 প্লাস cot স্কয়ার। এখন আমি একটা সূত্র লিখি তোমাদের, দেখো মনে হচ্ছে কিনা এই
কট স্কয়ার এ কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান হচ্ছে 1। তাহলে এই কোসেক স্কয়ার এ কি দাঁড়ালো, কোসেক স্কয়ার এ সমান কি 1 প্লাস কট স্কয়ার এ। 1 প্লাস কট স্কয়ার এর পরিবর্তে কি লেখা যায়, কোসেক স্কয়ার এ। বাহ। আর এই কটের পরিবর্তে লেখা যায় কি cos 4a ভাগ sin 4a সমান 8 এর পরিবর্তে কি লেখা যাবে cos স্কয়ার কোসেক স্কয়ার a। 1 প্লাস cot স্কয়ার এর পরিবর্তে লিখলাম কোসেক স্কয়ার এ, আর এই cot 4 এর পরিবর্তে লিখলাম cos 4a ভাগ sin 4। cos 4a ভাগ sin 4a। cosec স্কয়ার, এই cosec স্কয়ার এর পরিবর্তে আবার কি লেখা যায় 1 ভাগ sin স্কয়ার এ, 1 ভাগ sin স্কয়ার a। এটা আমরা জানতি cosec cos cosec স্কয়ার a সমান কি 1 ভাগ sin স্কয়ার a। তাহলে এখানে cosec স্কয়ারের পরিবর্তে 1 ভাগ sin। এখন এটা যদি আমরা এই উভয় পক্ষকে sin 4a দ্বারা গুণ করি তাহলে কি দাঁড়াবে, cos 4a গুণ sin 4a, উভয় পক্ষকে গুণ করব sin 4a, sin 4a ভাগ আছে sin স্কয়ার a। তাহলে এই sin 4 কেটে গেল, এখানে sin 4 এখানে sin স্কয়ার, তাহলে কি দাঁড়াবে এখানে একটা sin স্কয়ার থেকে যাবে, এখানে sin, তাহলে কি দাঁড়ালো এখানে থাকলো হচ্ছে cos 4a সমান আছে এখানে sin 4 রে sin স্কয়ার দিয়ে কাটলে sin স্কয়ার থাকলো sin স্কয়ার a। বা cos 4a sin স্কয়ারের পরিবর্তে আবার কি লেখা যায় এখানে 1 মাইনাস cos স্কয়ার a। আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এই প্রমাণটা করতে হবে। তাহলে এখন দেখো sin স্কয়ারের পরিবর্তে কি লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার a। এখন অতএব cos 4a এই মাইনাস cos স্কয়ার যদি আমরা এই পাশে আসি তাহলে কি হয়ে যাবে প্লাস cos স্কয়ার a সমান 1। দেখো সুপ্রিয় শিক্ষার্থী আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে আমাদের সূত্রগুলো সবসময় তোমরা সাইড নোট রেখে দেবা যে কোথা থেকে কি হলো। এখানে দেখো এই যে এটা লিখলাম, এটা কিভাবে আসলো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কি 1, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার সমান 1। এই sin স্কয়ার কি হবে sin স্কয়ার a সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a। তোমরা অঙ্ক করার সময় সাইডে এরকম সাইড নোট লিখে রাখবা, তাহলে দেখবা যে সহজে মনে থাকবে পরবর্তীতে করতে গেলে। তাহলে এই অঙ্কটা এই কাজটাও তোমরা সহজেই করতে পারবা। তোমাদের আরেকটা কাজ আছে এই অধ্যায়ে, sin 4a প্লাস sin স্কয়ার a সমান 1 হলে প্রমাণ করো
যে প্রমাণ করো যে tan 4a minus tan square a সমান 1। তাহলে এটা আগেরটার মতোই, এখানে কি দেয়া আছে sin 4a প্লাস sin স্কয়ার a সমান 1 হলে প্রমাণ করো যে tan 4a মাইনাস tan স্কয়ার a সমান 1। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে sin 4 প্লাস দেওয়া আছে sin 4a প্লাস sin স্কয়ার a সমান 1। বা sin 4a এই প্লাস সাইন স্কয়ার এটা আমি ওই পাশে নিয়ে যাব 1 মাইনাস সাইন স্কয়ার a বা sin 4a 1 মাইনাস সাইন স্কয়ারের পরিবর্তে কি লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ারের পরিবর্তে লেখা যায় আছে দেখো এই যে এই সূত্রটা লিখছিলাম এই যে কি cos স্কয়ার a সমান কি লেখা যায় তাহলে cos স্কয়ার a সমান 1 মাইনাস সাইন স্কয়ার a sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 আর এখন cos স্কয়ার সমান কি 1 মাইনাস sin স্কয়ার। এখন 1 মাইনাস sin স্কয়ার আছে তাহলে এর পরিবর্তে আমি cos স্কয়ার লিখতে পারবো cos স্কয়ার a। এখন আমি উভয় পক্ষকে cos এই যে প্রমাণে আমার tan আছে tan সমান কি sin ভাগ cos, তাহলে এখানে sin 4 আছে আমি উভয় পক্ষকে এই প্রমাণের সাথে আমি উভয় পক্ষকে cos 4 এর দ্বারা ভাগ করব sin 4a ভাগ আছে cos 4a সমান আছে cos স্কয়ার a ভাগ আছে cos 4a উভয় পক্ষকে cos 4a দ্বারা ভাগ করে এখানে লিখে দিবা তোমরা সাইড নোটে উভয় পক্ষকে cos 4a দ্বারা ভাগ করি। তাহলে কি sin 4 ভাগ cos 4 তাহলে কি দাঁড়াবে tan 4a সমান আছে এখানে cos স্কয়ার a আর নিচে cos 4a তাহলে কি থাকবে 1 বাই cos স্কয়ার a 1 বাই cos স্কয়ার tan 4a সমান 1 বাই cos স্কয়ার a সমান কি sec স্কয়ার a তাহলে 1 বাই cos স্কয়ার এর পরিবর্তে কি লিখতে হবে sec স্কয়ার a বা tan 4a সমান এই sec স্কয়ারের পরিবর্তে আবার কি লেখা দেবে এখানে আমাদের আরেকটা সূত্র আছে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান আছে 1 আর sec স্কয়ারে অর্থাৎ তাহলে কি দাঁড়ালো sec স্কয়ার a সমান 1 প্লাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার a তাহলে sec স্কয়ারের পরিবর্তে কি লেখা যায় 1 প্লাস tan স্কয়ার a sec স্কয়ারের পরিবর্তে কি লেখা যায় 1 প্লাস tan স্কয়ার। এখন আমি কি করব দেখো এটাকে বাম পক্ষে নিয়ে আসলে আমার প্রমাণটা হয়ে যাবে tan 4a মাইনাস tan স্কয়ার a সমান আছে 1। তাহলে আমার এই প্রমাণটা হয়ে গেল। তাহলে আমাদের অঙ্ক করার সময় এভাবে সাইড নোট লিখে রাখবো যাতে সূত্রগুলো আমরা যখন বসাবো যে লাইনে সেই লাইনের পাশে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা সাইড নোট রেখে দিলে আমাদের অঙ্কটা খুব সহজেই মিলে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী আমি তোমাদের আজ এ পর্যন্তই বোঝালাম। সামনের দিন তোমাদের আরও বইয়ের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সম্পর্কে ধারণা দেবো।
তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে আমি এখানে সমাপ্ত করছি।